আল্লাহর নবী যখন নামাজের সিজদায় যায়, আবু জাহেল এবং উকবা সহ মক্কার কাফেররা নবীর পিঠের মধ্যে দুই কাঁধের মাঝখানে উটের দুর্গন্ধ নারী বুড়িগুলো চেপে দেয়। ফাজআলু ইয়াদহাকুন ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দিন। তারা নবীর পিঠের মধ্যে, নবী সিজদার মধ্যে পড়ে আছে, নবীর পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিছে, দুই কাঁধের মাঝখান বরাবর নবীর পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিছে। নবী কষ্ট পায়, আবু জাহেল সহ দুশমন যারা আছে তারা হাসে, আনন্দ করে। শুধু হাসে তা নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে হেলিয়া দুলিয়া পড়ে, এমন হাসা হাসে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, ওটের নারী বুড়িগুলার কারণে মাথা উঠাইতে পারে না। নবীর কষ্টের কোনো শেষ নাই। আবু জাহেল সহ কাফেররা হাসে আর একজন আরেকজনের গায়ে পড়ে। নবীর অবস্থা কত কষ্ট এবং ভয়ানক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন হাত্তা জাতু ফাতিমা, এক পর্যায়ে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাতারাহাত আন যহরিহি, আয়েশা আল্লাহর নবীর পিঠ মোবারক থেকে সেই উটের দুর্গন্ধ নারী বুড়িগুলা সরাইয়া দেয়। অন্য বর্ণনায় পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠ থেকে উটের নারী বুড়িগুলা সরায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন কোন মেয়ে নাই বাবার কষ্ট সহ্য করতে পারবে, ঠিক না? ঠিক বলে। নবীর কষ্ট তার মেয়ে ফাতেমা সহ্য করতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে মা ইউবকি কিয়া ফাতেমা, হে ফাতেমা তুমি কেন কাঁদো? লা তাবকি, হে ফাতেমা তুমি কাঁদিও না, কান্না করিও না। ইন্নাল্লাহ ক্বাদ বাআতা আবাকি বিআমরিন, আল্লাহ তাআলা তোমার বাবা মুহাম্মদকে এমন একটা দিন দিয়া, এমন একটা ইসলাম নামক ধর্ম দিয়া আল্লাহ তাআলা তোমার বাবাকে দুনিয়ায় পাঠাইলেন। লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা হাজারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহর নবী জানাইয়া দেয় ফাতেমা, আল্লাহ তাআলা তোমার বাবাকে এমন একটা দিন দিয়া পাঠাইলেন, ওই দিন এক সময় পৃথিবীর এমন কোনো ঘর বাকি থাকবে না, কাঁচা ঘর, পাকা ইটের ঘর, তৃণলতার ঘর, পাথরের ঘর, যে রকমের ঘর আছে না কেন সবার ঘরে, সবার ঘরে, হিন্দুস্তানেও পৌঁছা যাবে, দিল্লিতেও পৌঁছা যাবে, আমেরিকার প্রতিটা মানুষের ঘরে ঘরে, হিন্দুস্তানের প্রতিটা মানুষের ঘরে ঘরে, গোটা পৃথিবীর প্রতিটা মানুষের ঘরে ঘরে তোমার বাবার আনিতদের দিন আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ ও দুআর মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন বান্দারা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে ভালোবেসে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন কে? ভালো রাখার মালিক কে? সুখে রাখার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই শান্তি চাই, ঠিক না ঠিক জোরে বলেন? শান্তি চাই আমরা সবাই। এজন্য আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো শান্তি। সালাম ইসমুন মিন আসমাইল্লাহ, আল্লাহর গুণবাচক একটা নাম হলো সালাম। সালাম সম্পর্কে কিছু আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবো। কারা কারা হাত তুলে দেখেন, মেহরবানি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একজন মানুষ যদি এখান থেকে কোরআন ও হাদিসের কথা শুনে, কোরআন সুন্নাহর কথা শুনে আমল করে, তাহলে এই মাহফিল সার্থক, ঠিক না ঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 73 আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে দলবদ্ধভাবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, এক পর্যায়ে যখন তারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা জান্নাতের গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সকল মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, তারা যখন জান্নাতের সামনে যাবে, জান্নাতের দরজাগুলো যখন খুলে যাবে, আর ওই জান্নাতের রক্ষীরা ওই মুত্তাকি বান্দাদেরকে স্বাগত জানাবে, অভিবাদন জানাবে। কি বলে স্বাগত জানাবে? বলবে সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ বলেন। তিবতুম, তোমরা ভালো ছিলে দুনিয়াতে, তোমরা ভালো কাজ করছো, আজকে এই জান্নাতে তোমরা ঢুকে যাও। ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে তোমরা ঢুকে যাও। মুহতারাম হাজিরিন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানাবে যেই বাক্যর মাধ্যমে, ওই বাক্যটার নাম হলো সালাম। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার সঙ্গে, রবের সঙ্গে যখন মুলাকাত হয়ে যাবে, তখন তাদের অভিবাদন কি হবে সেটা আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ বলেন। সালামের কি গুরুত্ব একটু আমি আপনাদেরকে বুঝাইতে চাই।
সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 23 আল্লাহ বলেন وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমল করেছে আমলে সালেহ করেছে তাদেরকে যখন এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় আল্লাহর আদেশে তারা সব সময় বসবাস করার জন্য তারা যখন জান্নাতে ঢুকে যাবে তাহিয়াতুহুম ফিহা সালাম সেই জান্নাতে তাদের অভিবাদন হবে সালাম। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব বুখারী শরীফের 6227 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে তার যথাযোগ্য আকৃতিতে সৃষ্টি করেছেন। আদম পয়গম্বর কত লম্বা ছিল আল্লাহর নবী বলেন তুলুহু 60 যিরাআ আদম পয়গম্বর 60 হাত লম্বা ছিল। আল্লাহু আকবার জোরে বলেন তুলুহু 60 যিরাআ। আজকে আমরা মানুষ মাত্র 3.5 হাত, ঠিক না বেঠি? আমাদের বাবা আদম পয়গম্বর তিনি ছিলেন 60 হাত লম্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে বানাইলেন আদম পয়গম্বরকে বানাইয়া আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম পয়গম্বরকে আদেশ করলেন হে আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বলে আদম যাও 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 ওখানে কিছু ফেরেশতা আছে ওই ফেরেশতাদেরকে সালাম দিয়া দাও। সুবহানাল্লাহ বলে আদম পয়গম্বরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন আদম যাও 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 ওই ফেরেশতাদেরকে সালাম দাও ফাসতামি' মা ইউহাইয়ুনাকা এবং কান পেতে শুনবা তুমি যখন ফেরেশতাদেরকে সালাম দিবা আর ফেরেশতারা সেই সালামের কি জবাব দিবে তুমি কান পেতে শুনবা। কারণ কি ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে জানাইয়া দেয় আদম পয়গম্বর তোমার যত সন্তান সন্ততি দুনিয়ায় আগমন করবে তারা দুনিয়ায় একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখন তাদের অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বানাইয়া সালামের তালিম দেয়। এবার ফাকালা আসসালামু আলাইকুম। আদম পয়গম্বর ফেরেশতাদের কাছে গিয়া বলে আসসালামু আলাইকুম।
ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। আদম পয়গম্বর ফেরেশতাদেরকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর ফেরেশতারা সেই সালামের জবাব দিলেন। আদম পয়গম্বর সালাম দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা সালামের জবাব দিলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। তারা ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া বললেন। মুহতারাম হাদিরিন, যাই হোক আমি যেটা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বানাইয়া ফেরেশতাদের কাছে গিয়া কি দিতে বললেন? ওয়াজ কি বুঝেন না মনে হয়? আল্লাহ তাআলা আদম নবীর সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে গিয়া কি দিতে বললেন? কি বোঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? মনিবের সঙ্গে, মাখলুকের সঙ্গে, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতের সময় অভিবাদন হবে যেই বাক্যের মাধ্যমে, ওই বাক্যের কি নাম? সালাম। এরপরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের গেটের সামনে যাবে, তখন তাদের জন্য জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হবে। আর জান্নাতের রক্ষীরা ওই জান্নাতীদেরকে যেই বাক্যের মাধ্যমে স্বাগত জানাবে, ওই বাক্যের নাম জোরে বলেন কি? এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে কি বোঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে কোরআন হাদিসের কথা চলবে, এর পক্ষে কারা কারা হাত তুলে দেখেন? মেহেরবানি, মাশাআল্লাহ, কবুল করুন, বলেন আমিন। বুখারী শরীফ হাদিসের কিতাব, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, পয়গম্বর, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন শিষ্টাচারটা উত্তম, ইসলামের কোন বৈশিষ্ট্যটা উত্তম? আল্লাহর নবী বলেন, তাকরাউস সালাম, তুমি মানুষকে সালাম দাও। মানুষকে সালাম দেওয়া এটা ইসলামের উত্তম একটা শিষ্টাচার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া তাকরাউস সালাম, এর আগে আল্লাহর নবী বলেন, তুতিমুত তাআম, তুমি মানুষদেরকে খানা খাওয়াও। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আল্লাহর নবী আগে আমাদের রোগ ধরে ফেলছেন, কারণ আমাদের অভ্যাস হলো যাকে চিনি তাকে শুধু সালাম দেই, ঠিক না বেঠিক? তার সঙ্গে সালাম হয়, আর যাকে চিনি না তাকে সালাম দেই না। আল্লাহর নবী কয়, না না না, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, আর যাকে চিনো না তাকেও সালাম দেওয়ার দরকার আছে না না? তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ইনফাজালান নাসু ইলাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ইনফাজালান নাসু ইলাই, মানুষ সবাই নবীকে দেখার জন্য দৌড়াইতে লাগলো। দৌড়াইয়া দৌড়াইয়া নবীকে দেখার জন্য যায়। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ। আর মানুষ দৌড়াইতেছে আর বলতেছে, ওরে রাসূলুল্লাহ আসছে, মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। এই কথাটা জবানে বলতেছে আর দৌড়াচ্ছে। কার আগে কে নবীকে দেখবে? আল্লাহু আকবার। নবীকে কার আগে কে দেখবে? নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে মদিনার লোক, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা থেকে আসছে। সবাই দৌড়াইতে দৌড়াইতে যায়। ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মানুষের সঙ্গে নবীকে দেখার জন্য গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, যখনই আমি নবীর চেহারার মোবারকের দিকে তাকাইলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যখনই আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম, আমি চিনে ফেললাম এই মুহাম্মদের চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগের ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, নবীর চেহারার মুবারকের দিকে তাকাইয়া চিনে ফেললাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। কারণ মক্কার কাফেররা নবীর কত কষ্ট দিয়েছে, জাদুঘর বলেছে, মিথ্যাবাদী বলেছে, ঠিক না বেঠি? কত রকমের কষ্ট আমার নবীকে দেয়। হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 240 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী আব্দুল্লাহ, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। আমার আলোচনা বুঝতে অসুবিধা হয় নাকি? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইনদাল বাইত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুস। নবীর দুশমন আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তারা কাবা চত্বরে বসে আছে। কাবা চত্বরে এক জায়গায় আমার নবী নামাজ আদায় করে, অন্য প্রান্তে আবু জাহেল এবং তার বন্ধু বান্ধব মিলে বসে আছে। ও আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুস। ইয ক্বালা বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাযুরি বানি ফুলান। একজন আবু জাহেল এবং তার বন্ধু বান্ধব যারা আছে, পরস্পরে একজন আরেকজনকে বলে, তোমাদের মধ্যে এমন কে আছো, অমুক গোত্রে যাইবা, অমুক গোত্রে গিয়া উটের দুর্গন্ধ নারী বুড়িগুলা নিয়ে আসবা। ফায়াযুহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় যাবে, ওই উটের দুর্গন্ধ নারী বুড়িগুলা মুহাম্মদের পিঠের মধ্যে রাইখা দিবা। মুহতারাম হাদিরিন, ফামবাআতা আশকাল কওম ফাজাআ বিহি। কওমের সবচেয়ে পাপিষ্ঠ একজন ব্যক্তি উকবা, সে চলে গেল অমুক গোত্রে। সেখানে গিয়া
উটের দুর্গন্ধ, নারী বুড়ি, পচা দুর্গন্ধ নারী বুড়ি নিয়ে আসছে। এরপরে ওয়ানাদারহ, অপেক্ষা করতে লাগলো, দেখতে লাগলো। হাত্তা ইদা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে আল্লাহর নবী যখন সেজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, আল্লাহর নবী যখন নামাজের সেজদায় যায়, আবু জাহেল এবং উকবা সহ মক্কার কাফেররা নবীর পিঠের মধ্যে দুই কাঁধের মাঝখানে উটের দুর্গন্ধ নারী বুড়িগুলো চেপে দেয়। ফাজআলু ইয়াদহাকুন ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, তারা নবীর পিঠের মধ্যে, নবী সেজদার মধ্যে পড়ে আছে, নবীর পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিছে, দুই কাঁধের মাঝখান বরাবর নবীর পিঠের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দিছে। নবী কষ্ট পায়, আবু জাহেল সহ দুশমন যারা আছে তারা হাসে, আনন্দ করে। শুধু হাসে তা নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে হেলিয়া দুলিয়া পড়ে, এমন হাসা হাসে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন, ওটের নারী বুড়িগুলার কারণে মাথা উঠাইতে পারে না। নবীর কষ্টের কোনো শেষ নাই। আবু জাহেল সহ কাফেররা হাসে আর একজন আরেকজনের গায়ে পড়ে। নবীর অবস্থা কত কষ্ট এবং ভয়ানক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাত্তা জাতু ফাতিমা, এক পর্যায়ে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাতারাহাত আন যহরিহি, আয়েশা আল্লাহর নবীর পিঠ মোবারক থেকে সেই উটের দুর্গন্ধ নারী বুড়িগুলা সরাইয়া দেয়। অন্য বর্ণনায় পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিঠ থেকে উটের নারী বুড়িগুলা সরায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন কোন মেয়ে নাই বাবার কষ্ট সহ্য করতে পারবে, ঠিক না? ঠিক বলে। নবীর কষ্ট তার মেয়ে ফাতেমা সহ্য করতে পারে না, চোখ বেয়ে 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 পানি প্রবাহিত হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা ইউবকি কিয়া ফাতেমা, হে ফাতেমা তুমি কেন কাঁদো? লা তাবকি, হে ফাতেমা তুমি কাঁদিও না, কান্না করিও না। ইন্নাল্লাহ ক্বাদ বাআতা আবাকি বিআমরিন, আল্লাহ তাআলা তোমার বাবা মুহাম্মদকে এমন একটা দিন দিয়া, এমন একটা ইসলাম নামক ধর্ম দিয়া আল্লাহ তাআলা তোমার বাবাকে দুনিয়ায় পাঠাইলেন। লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা হাজারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহর নবী জানাইয়া দেয়, ফাতেমা আল্লাহ তাআলা তোমার বাবাকে এমন একটা দিন দিয়া পাঠাইলেন, ওই দিন এক সময় পৃথিবীর এমন কোনো ঘর বাকি থাকবে না, কাঁচা ঘর, পাকা ইটের ঘর, তৃণলতার ঘর, পাথরের ঘর, যে রকমের ঘর আছে না কেন সবার ঘরে, সবার ঘরে। হিন্দুস্তানেও পৌঁছা যাবে, দিল্লিতেও পৌঁছা যাবে, আমেরিকার প্রতিটা মানুষের ঘরে ঘরে, হিন্দুস্তানের প্রতিটা মানুষের ঘরে ঘরে, গোটা পৃথিবীর প্রতিটা মানুষের ঘরে ঘরে তোমার বাবার আনিতদের দিন আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক, নবীর কষ্ট দিল মক্কার কাফেরেরা, আর অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের দিলটা খুশি হয়। খারে ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর কাফেররা আমার নবীর চেহারার মধ্যে থুতু মারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। বুখারী শরীফ, বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ শরহা ফাতহুল বারি, উলামায়ে কেরাম জানেন বুখারী শরীফের শরহ ফাতহুল বারি। এই ফাতহুল বারির যিনি লেখক আল্লামা হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তার লিখিত একটা কিতাব আছে আল ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা।
এই কিতাবের 3 নম্বর খণ্ডের 465 নম্বর পৃষ্ঠায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত নিয়ে গেলেন তায়েফের ময়দানে। নবী যখন সবাইকে দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উম্মত তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য তোমরা দাও, তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা, সফল কাম হয়ে যাইবা। আল্লাহর নবী যখন তাদেরকে কালিমার দাওয়াত দেয়, ফামিনহুম মান তাফালা, তাদের মধ্যে হতে কেউ কেউ আল্লাহর নবীর চেহারা মুবারকে থুতু মারা আরম্ভ করেছে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া মিনহুম মান সাব্বা, কেউ কেউ আল্লাহর নবীকে গালিগালাজ করা আরম্ভ করেছে। ওয়া মিনহুম মান হাসা আলাইহি তুরাব, কেউ কেউ আল্লাহর নবীর চেহারা মুবারকে মাটি মারা আরম্ভ করেছে, কেউ কেউ আল্লাহর নবীর চেহারা মুবারকে পাথর মারা আরম্ভ করেছে। যাই হোক মুহতারাম হাজরিন, আমি যেটা বুঝাইতে চাই, আল্লাহর নবী মক্কার জমিনে যখন ছিলেন, কাফেররা কত যন্ত্রণা কত কষ্ট আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবীর চেহারায় থুতু মেরেছে, আল্লাহর নবীর চেহারায় আল্লাহর নবীর গায়ে পাথর মেরেছে। আমি যেটা বুঝাইতে চাই, ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসে, ইনফাজালান নাসু ইলাই, মানুষ সবাই দৌড়াইতে দৌড়াইতে নবীকে দেখার জন্য আসে। ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাই, আমিও মানুষের সঙ্গে সঙ্গে নবীকে দেখার জন্য আসলাম। ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি যখন নবীর চেহারার দিকে ভ্রুক্ষেপ করলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি চিনে ফেললাম এই মুহাম্মাদের চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আসেন মূল কথায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর সর্বপ্রথম যেই ভাষণটি দিয়েছেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর সর্বপ্রথম কি বলেছেন? ওয়াকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আনকাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের সঙ্গে যখন আমি আল্লাহর নবীকে দেখতে গেলাম, মক্কা থেকে হিজরত করে মদিনায় আইসা আল্লাহর নবী সর্বপ্রথম যেই ভাষণ দিয়েছেন, আল্লাহর নবী সর্বপ্রথম যেই কথা বলেছেন সেটা হলো, আইয়ুহান নাস আফশুস সালাম, হে সকল মানুষ তোমরা পরস্পরে সালামের প্রচার প্রসার ঘটাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আইসা সর্বপ্রথম যেই ভাষণ দেয়, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসে পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর নবী সর্বপ্রথম ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। অন্য বর্ণনায় ওয়াসিলুল আরহাম আছে। এরপরে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী কয়, এই সকল মানুষ তোমরা সালামের প্রচার প্রসার ঘটাইয়া দাও। ওয়াতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা ঠিক রাখো। এরপরে রাত্রিবেলায় যখন মানুষ ঘুমায়, আল্লাহর প্রেমে মহাব্বতে জাগ্রত হইয়া তোমরা তাহাজ্জুদ পড়ো। এই কাজগুলা যদি তোমরা করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে ঢুকে যাইবা। তাহলে নিরাপদে জান্নাতে ঢুকে যাইবা। আল্লাহর নবী এই কথা বলার আগে সর্বপ্রথম যেই কথা আল্লাহর নবী বলেছেন সেটা হলো আফশুস সালাম। কি বোঝা গেল? সালামের গুরুত্ব আছে না নাই? সালামের আমল করার দরকার আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম শরীফ কিতাবের নাম, মুসলিম শরীফের 98 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। আমার কথা বুঝেন আপনারা? আসলে সবাই জান্নাতে যাইতে চাই না? কারা কারা হাত তুলে দেখেন, মেহরবানি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে জান্নাত দান করে বলে না আমি। আল্লাহর নবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হইবা। এরপরে আল্লাহর নবী বলেন ঈমানদার তোমরা কেমনে হইবা, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আর এক মুসলমানকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না, ঈমানদার হইতে পারবে না। মুহতারাম হাজিরিন, কিভাবে ভালোবাসা সৃষ্টি হয়, কোন আমল করলে ভালোবাসা সৃষ্টি হয় আজকে জেনে নেন। অনেক পরিবার এমন আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ঠিক না ভাই? ঠিক। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সমাজে আছে না নাই? অহরহ ঝগড়া আছে। একজন মুসলমান ভাইয়ের সঙ্গে আরেকজন মুসলমান ভাইয়ের ঝগড়া, কিভাবে মুহাব্বত সৃষ্টি হবে, কিভাবে ভালোবাসা সৃষ্টি হবে? আল্লাহর নবী নিজেই বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আল্লাহর নবী বলে উম্মত আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব না, যে আমল করলে তোমাদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীর বলার কাইফিয়ত কত সুন্দর, কত চমৎকার। আল্লাহর নবী পথে বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসো। এরপরে কিভাবে পরস্পরকে তোমরা ভালোবাসবা, কিভাবে এক মুসলমান ভাইয়ের মধ্যে আরেক মুসলমান ভাইয়ের ভালোবাসা সৃষ্টি হবে, কিভাবে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহর নবী শিখাইয়া দেয়। আল্লাহর নবী বলেন ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, এমন একটা আমল কি আমি তোমাদেরকে শিখাইয়া দিব না, যে আমল করলে পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে? সাহাবা ইকরাম বলেন হ্যাঁ হ্যাঁ পয়গম্বর শিখাইয়া দেন। আল্লাহর নবী বলেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও, এই সালামের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে? কি বলেন? সালামের গুরুত্ব আছে না নাই? তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 2698 2698 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আনাস,
যখন তুমি তোমার পরিবারের নিকট, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা, তখন তুমি সর্বপ্রথম ঘরওয়ালাদেরকে সালাম দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে শিখাইয়া দিলেন, ঘরে যখন তোমরা প্রবেশ করবা তখন ঘরওয়ালাদেরকে সালাম দিবা। দিলে কি হবে? আল্লাহর নবী বলেন, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতি। তুমি যদি ঘরে প্রবেশ করার সময় ঘরওয়ালাদেরকে সালাম দাও, এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। মানে ঘরে ঢুকতে স্বামীরা যারা আছেন, ঘরে ঢুকার সময় সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্বামীরা স্ত্রীকে সালাম দিতে চায় না, আমি স্বামী সালাম দিব না। না না, আপনি স্বামী হলেও সালাম দিতে পারবেন, স্ত্রীও স্বামীকে সালাম দিতে পারে, বাবা সন্তানকে সালাম দিতে পারে, সন্তান বাবাকে সালাম দিতে পারে, সবাই সবাইকে সালাম দেওয়া। আল্লাহর নবী বলেন, আনাস, যখন তুমি ঘরে প্রবেশ করবা আর ঘরওয়ালাদেরকে যখন সালাম দিবা, ইয়াকুনু বারাকাতান আলাইকা, এটা তোমার জন্য, আলা আহলি বাইতি, এবং তোমার ঘরওয়ালার জন্য বরকতের কারণ হবে। আজকে টাকা পয়সার অভাব নাই, কিন্তু বরকত নাই, ঠিক না? ঠিক। বরকত কেমনে হবে? আল্লাহর নবী বরকত হওয়ার জন্য আমল শিখায়। আল্লাহর নবী বলেন, ঘরে ঢোকার সময় সালাম দাও, বরকত দিবেন কে? আরো জোরে বলেন, কে? সালাম দেওয়ার দরকার আছে না নাই? ঘরে ঢুকতে সালাম দিতে হবে, অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, সালাম দেওয়া ছাড়া কারো ঘরে ঢোকা যাবে না, ঠিক না? ঠিক। এটা আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুন নূর, প্রসিদ্ধ একটা সূরা, সূরাতুন নূর। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা, তোমরা অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের থেকে পারমিশন আর অনুমতি না নাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ওই ঘরওয়ালাদেরকে সালাম দাও। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ আদেশ দেয়, ঈমানদার, তোমরা কারো ঘরে সালাম দেওয়ার আগে প্রবেশ করবা না। কার হুকুম? সালাম দিয়া তারপরে ঘরে ঢুকতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আল্লাহর নবীর আমল কেমন ছিল হাদিসের মধ্যে পাওয়া যায়। আবু দাউদ শরীফ কিতাবের নাম, আবু দাউদ শরীফের 5186 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহিহি ওয়ালাকিন মিন রুকনিহিল আইমানি আওইল আইসার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো ঘরের দরজার সামনে যাইতেন, দরজার মাঝখান বরাবর দাঁড়াইতেন না, ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াইতেন। ওয়ায়াকুলু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ঘরের দরজার বাইরে থাইকা থাইকা বলতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর আমল ছিল। নবী কারো ঘরের দরজার সামনে গিয়ে ঢুকা যাইতেন না, উকিও মারতেন না, নবী সালাম দিতেন, আসসালামু আলাইকুম। অনেক মানুষ সমাজে এমন আছে সালাম তো দেয় না, কারো ঘরে এমনিতেই ঢুকে যায়। অনেক মানুষ আছে উকি মারে, আসে না না। এটা কত জঘন্য একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই। আবু দাউদ শরীফ কিতাবের নাম, আবু দাউদ শরীফের 5171 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ইত্তালা মিন বাদি হুজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক আল্লাহর নবীর কোনো একটা হুজরার দিকে উকি মারলেন। আল্লাহর নবী হুজরার ভিতরে, একজন লোক বাহির থেকে উকি মারলেন। উকি মারা বুঝেন তো? ঘরের জানালা দিয়া বা বিভিন্ন ছিদ্র দিয়া, দরজার ছিদ্র দিয়া কি করে? উকি মারে। কত জঘন্য! আল্লাহর নবীর ঘরে হুজরার মধ্যে একজন উকি মারলেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কেমন রাগ হইলেন। فقام إليه رسول الله صلى الله عليه وسلم بمشقص أو مشاقص আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর ফলক নিয়ে তার দিকে দাঁড়াইলেন। মানে আল্লাহর নবী তাকে তীর মারবেন, তীর নিয়ে দাঁড়াইলেন। উকি মারলো কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতিলুহু লিয়াতুনাহু। ওই দৃশ্যটা যেন এখনো আমার চোখের সামনে ভাসে। আল্লাহর নবী তীর ফলক নিয়ে ওই লোকটার দিকে তাক করলেন, ওই লোকটার চোখ ফুড়ে দেওয়ার জন্য। মানে ঘরের মধ্যে তুমি উকি মারলা কেন? এই জন্য আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হওয়ার পরেও উকি মারার কারণে আল্লাহর নবী তীর নিয়া আল্লাহর নবী দাঁড়াইলেন। এর তীর মাইরা এর চোখ ফুড়ে দিবে। কি বোঝা গেল? কারো ঘরে উকি মারা যাবে? উকি মারা যাবে? উকি মারা যাবে না। কি দিতে হবে? আপনি কি ওয়াজ বুঝেন না নাকি? আমি আসলে মন থেকে কথা বলার চেষ্টা করতেছি, নচেত যদিও একটু আশপাশের পরিবেশ, রাস্তার পাশে একটু আওয়াজ আছে, একটু কষ্ট হয়, তারপরে মহাব্বত নিয়ে আমি শুরুতেই বলেছি যে একজন মানুষ আমল করে এই কথার উপর, আজকের মাহফিল সার্থক। ঠিক না বে? ঠিক। এই জন্য আমি দিল থেকে কথাগুলা বলতেছি। জানি না আপনাদের দিল পর্যন্ত পৌঁছতেছে কিনা। আমি হয়তো গুনাহগার মানুষ, এই জন্য হয়তো আপনাদের দিলে পৌঁছে না। আল্লাহ আমার গুনাহগুলা মাফ করেন বলে না আমিন। যাতে করে আপনাদের দিল পর্যন্ত পৌঁছে। আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করেন বলে না আমিন। দেখেন, আল্লাহর নবী শিখাইলেন কারো ঘরে ঢুকতে যায় আগে সালাম দিতে হয়। তিরমিজি শরীফ কিতাবের নাম। তিরমিজি শরীফের 2710 নম্বর হাদিস। নবীজির সাহাবী সফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা ইবনে হাম্বলকে পাঠাইলেন নবীর কাছে কিছু দুধ, ছানা এবং তরকারি দিয়া নবীর কাছে হাদিয়া পাঠাইলেন। আপনারা অনেক সময় আপনাদের হুজুরের জন্য হাদিয়া পাঠান, একটু দুধ পাঠান, একটু তরকারি পাঠান, ঠিক না ভাই? ঠিক বলেন। তো নবীর সাহাবী সফওয়ান ইবনে উমাইয়া কালাদা ইবনে হাম্বলকে পাঠাইলেন কিছু তরকারি নবীর কাছে, যে নবীকে হাদিয়া দিয়ে আস। এবার কালাদা ইবনে হাম্বল বলে, ফাদাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম উসাল্লিম ওয়া লাম আস্তাদিন। কালাদা ইবনে হাম্বল বলেন, আমি ওই তরকারি এবং হাদিয়া নিয়ে নবীর দরবারে, নবীর ঘরে প্রবেশ করলাম। লাম উসাল্লিম ওয়া লাম আস্তাদিন, সালামও দিই নাই, অনুমতিও নিই নাই। অনুমতি কিন্তু নেওয়া দরকার, পারমিশন নেওয়া দরকার, সালাম দেওয়া দরকার, তারপরে অনুমতি দিলে ঘরে ঢুকবে। ঠিক না? বেঠিক জোরে বলে। হযরতে কালাদা ইবনে হাম্বল বলেন, যখন আমি নবীর ঘরে প্রবেশ করলাম, লাম উসাল্লিম ওয়া লাম আস্তাদিন, সালামও দিই নাই, অনুমতিও নিই নাই। নবীর ঘরে ঢুকছি, সালামও দিই নাই, অনুমতিও নিই নাই, পারমিশন নেওয়া ছাড়া, সালাম দেওয়া ছাড়া আমি নবীর ঘরে ঢুইকা গেলাম। নবী আমাকে যখন দেখলেন সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া নবীর ঘরে ঢুকলাম, নবী কয়, নবী বলতেছে, ইরজি, যাও, ফিরে যাও, ঘর থেকে বের হও। বের হইয়া ফাকুল, এবং বলো আসসালামু আলাইকুম আদখুলু। ঘরের বাইরে যাও, বাইরে গিয়ে বলো আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি আসতে পারি? সুবহানাল্লাহ বলে। ভদ্রতা কাকে বলে? ঠিক না বেঠিক জোরে বলেন। নবীর আদর্শ, নবীর সুন্নত, নবীর সিরত এক নাম্বার ভদ্রতা। ঠিক না বেঠিক জোরে বলেন। যে নবীর সুন্নত মানে সে এক নাম্বার ভদ্র সভ্য। ঠিক না বেঠিক জোরে বলেন। নবী কালাদা ইবনে হাম্বলকে, ইরজি, যাও, ফিরে যাও, সালাম দেও নাই, অনুমতিও নাও নাই, ঘরে ঢুকছো, ফিরে যাও। কেমনে আসবা? ফাকুল, তুমি বলো আসসালামু আলাইকুম। ঘরের বাইরে থেকে বলবা আসসালামু আলাইকুম, তারপর বলবা আদখুলু, আমি কি আপনার ঘরে ঢুকতে পারি? হ্যাঁ, সালাম দিলে লাভ আছে না নাই? আবু দাউদ শরীফ কিতাবের নাম। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন সদিয়া হুসাইন না, নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ফাকালা আসসালামু আলাইকুম, এসে বললেন আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, অতঃপর ওই লোকটি বসে গেলেন। ফাকালা আশরুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নেকি। কয় নেকি? ওই লোকটা কি বলেছিল? আসসালামু আলাইকুম। কি বলেছিল? সুম্মা জাআ আখর, এরপরে আরেকজন ব্যক্তি আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোকটা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ফারাদ্দা আলাইহিস সালাম। আল্লাহর নবী, আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করব ইনশাআল্লাহ, আপনাদের মেহমান চলে আসছে, চমৎকার ওয়াজ করবে, নসিহত করবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার পর তুম্মা জালাসা, অতঃপর ওই লোকটা বসে গেলেন। বসে যাওয়ার পর ফাকালা ইশরুন, আল্লাহর নবী বলেন 20 নেকি। কয় নেকি? ওই লোকটা কি বলছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে সুম্মা জাআ আখর, আরেকজন ব্যক্তি আসলেন। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। এরপরে সুম্মা জালাসা, ওই লোকটা বসে গেলেন। আল্লাহর নবী কয় সালাসুন, 30 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক লোক বলল আসসালামু আলাইকুম, আল্লাহর নবী কয় 10 নেকি। দ্বিতীয় লোক বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী বলেন 20 নেকি। তৃতীয় ব্যক্তি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নবী বলেন 30 নেকি হয়ে গেল। মুহতারাম হাজিরিন, কি বুঝা গেল? সালাম দিলে লাভ আছে না নাই? যে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম, আল্লাহর কাছে সবচাইতে উত্তম এবং প্রিয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। সবাই আমরা সালামের অপেক্ষায় থাকি, আমি হুজুর সালামের অপেক্ষায় থাকি, মুসল্লি আমাকে সালাম দিবে, অমুক বড় মানুষ সালামের অপেক্ষায় থাকে, বাচ্চারা আমাকে সালাম দিবে। না না না, আল্লাহর নবী কয় ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম, যে লোকটা আগে সালাম দিবে সে হলো আল্লাহর কাছে উত্তম। মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। আত-তারগীব ওয়াত-তারহীব একটা হাদিসের কিতাব, 2720 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, নিশ্চয় এক মুমিন যখন আরেক মুমিনের সঙ্গে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর ফাসাল্লামা আলাই, একজন আরেকজনকে সালাম দেয়, এরপরে ওয়া আখাদা বিয়াদিহি, একজন আরেকজনের হাত ধরে ফাসাফাহু, মুসাফা করে। এই যে হযরত আসছেন, হযরতের সঙ্গে মুসাফা করলাম, এরপরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফা করলাম। আল্লাহর নবী বলেন দুই হাত ধইরা যখন মুসাফা করার সঙ্গে সঙ্গে তানাসারাত খাতায়াহু কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার পর, সালাম বিনিময় করার পর যখন একজন আরেকজনের হাতটা ধইরা মুসাফা করে, আল্লাহর নবী বলেন তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি, তাদের উভয়জনের শরীর থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরতে থাকে যেমনি ভাবে গাছ থেকে গাছের পাতা সমূহ ঝরে যায়।
মুহতারাম হাজিরিন, এই জন্য সবসময় আজকে থেকে নিয়ে সালামের আমল করব। আবার কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 5টা হক, তার মধ্যে 1 নম্বর রদ্দুস সালাম। কোন মুসলমান যখন সালাম দিবে সালামের জবাব দেওয়া লাগবে, ওয়াজিব হয়ে যাবে, না হলে সে গুনাহগার হবে। তাহলে মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাই, সালামের কত গুরুত্ব ফজিলত বুঝাইলাম, মুসাফাহার কথাও বললাম। আজকে থেকে নিয়ে শুরু করে মরণ পর্যন্ত এই সালামের আমল সব জায়গায় চলবে, রাস্তাঘাটে চলবে, ঘরে চলবে, দোকানপাটে চলবে। আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত এই সালামের আমল করার জন্য কারা কারা দিয়েছেন 2খানা হাত উঠায়া দেখান। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।